আমি প্রতিদিন রাতে শোয়ার আগে নিজের কাছেই নিজে জবাব দিব যে আসলে আমার জীবনের হিসাবটা কী। আর যদি আমি দিনে ঘুমাই তাহলে প্রজাদের ব্যাপারে আমার জবাবদিহি করতে হবে। একজন মুসলিম হিসেবে আমাদের জবাবদিহিতা হচ্ছে দুই রকম। একটি হচ্ছে মানুষের কাছে জবাবদিহিতা, আরেকটি হচ্ছে আল্লাহর কাছে জবাবদিহিতা। তো মানুষের কাছে এই জবাবদিহির অনুভূতির দুর্বলতা যখন প্রকাশ পাবে তখন সেটা আমাদের জন্য যত বেশি ক্ষতিগ্রস্ত হবে তার থেকে আমাদের বেশি ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতির দুর্বলতা। আর এই জবাবদিহির অনুভূতির দুর্বলতাটাই হচ্ছে মানব সমাজ ধ্বংসের অন্যতম একটি বড় কারণ। আজকে এই বিষয়টা নিয়ে সামান্য আলোচনা করব। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের প্রথমের দিক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিনের কোনো কিছুই গোপন নয়। সূরাতুল মুমিনের মধ্যে আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মানুষের চোখের চোরা চাহনি এবং তাদের অন্তরে লালন করা গোপন কথা সবই আল্লাহ তাআলার নিকট প্রকাশিত, তিনি সবই জানেন। আল্লাহ তাআলা তো বলছেন আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তরের অন্তঃস্থলে যেই গোপন কথাটি সেটিও তিনি জানেন। তো কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে বা আল্লাহ তাআলার কাছে আমাদের এই জবাবদিহি করতে হবে, সেই অনুভূতির দুর্বলতা আমার মধ্যে কিভাবে আসবে? আমাদের মধ্যে প্রচলিত যে আমরা মানুষদের কাছে জবাবদিহি করতে হয়, এবং জবাবদিহিটা প্রত্যেকের কাছেই একটা ভয় পাওয়ার মতো জিনিস যে কীভাবে জবাবদিহি করব, কি করব, কিভাবে বলবো। এই জবাবদিহিটা কিন্তু আমাদের সবসময় করতে হবে। আমরা দেখি যে সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম যে শিক্ষা পেয়েছেন, তাদের থেকে তাবেঈনগণ যেই শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষার মধ্যে ছিল এই জবাবদিহির অনুভূতির দুর্বলতা কোনোভাবেই তাদের মধ্যে ছিল না। তারা এই বিষয়টাকে প্রচুর ভয় পেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে ঘটনা আছে যে তিনি রাতেও ঘুমাতেন না, দিনেও ঘুমাতেন না। বলতেন যে আমি যদি রাতে ঘুমাই তাহলে সেটা আমার নিজের ক্ষতি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর যদি আমি দিনে ঘুমাই তাহলে প্রজাদের ব্যাপারে আমার জবাবদিহি করতে হবে, আমার দ্বারা সেটা সম্ভব না। ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহের যুগেও আমরা সেটা পাই। তো এই জন্য আমাদেরকে এই জবাবদিহির অনুভূতির দুর্বলতা আমার মধ্যে থেকে দূর করতে হবে। এই জবাবদিহির ভয় যেন আমার মধ্যে থাকে। আমি প্রতিদিন রাতে শোয়ার আগে নিজের কাছেই নিজে জবাব দিব যে আসলে আমার জীবনের হিসাবটা কী। আমি আমার জীবনে যা কিছু করছি তা কিছু আখিরাতের জন্য হচ্ছে, আল্লাহর জন্য হচ্ছে। এই বিষয়গুলো যদি আমরা সামনে আনতে পারি, নিজের কাছে নিজের জবাব স্পষ্ট হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছেও আমাদের জবাবগুলো স্পষ্ট হয়ে যাবে। এবং যদি এটা হয়েই যায় তাহলে আমাদের যেই চূড়ান্ত সফলতা, চূড়ান্ত মানজিলে মাকসাদ জান্নাতে আমরা পৌঁছতে পারবো, এবং সেটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, আমিন।